হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে সকাল অনেক কাজ হয়ে গেছে, সবগুলো শ্যুট করা হয়ে ওঠেনি। এখন আমাদের বাড়িতে আজকে হবে গৃহপ্রবেশ, এই জন্য সব কিছু রেডি হচ্ছে। এই যে বামুন ঠাকুরও এসে গেছেন, মানে পুরোহিত মশাই এসে গেছেন। কিছু কিছু সাজানো হয়ে গেছে, তারপরে আর সব কিছু যা কিছু বাকি আছে একটু একটু করে রেডি হবে। এখন 8:30 মতো বাজে। তাড়াতাড়ি অনেক চলে এসেছিলেন, 3জন পুরোহিত এসেছিলেন। আর আমাদের বড়দা বসছে, আমার বাড়ির জেঠুর বাড়ির বড়দা বসছে একটু সব কিছু রেডি করার জন্য। আর ওইদিকে সব যা কিছু লাগে পুজোর জন্য সব কিছু সে গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে, দেওয়া হবে বলে এখান থেকে ওইখানে দিয়ে দেওয়া হবে। তো যে বাপি আসছে এখন, এই ঘর তুলে নিয়ে, মানে বাপিকে তো বসবেন পুজোয়, তাই করতে যে জামা ঘরটা নিয়ে জল নিয়ে এলো আর কি, ওই জলটা বসিয়ে বাপি সেখানে পুজোতে বসবে। আর ওইদিকে চলছে পুজো, সঙ্গে আমাদের দুপুরবেলা পুজোর পর কিছুটা পুজো হয়ে গেছে, এখন সারাদিন পুজো চলছিল। আর দুপুরবেলা একটু তো রান্না খাওয়া দাওয়া করতে হবে, এর জন্য আমাদের পুরনো বাড়িতে এটা রান্না বান্না হচ্ছে। 2-4 রকম তরকারি রান্না হবে আর ভাত খাওয়া, মানে নিরামিষ ভাত। আর ওইদিকে আবার যাগযজ্ঞ শুরু হয়েছে, মানে ঘি পোড়ানো, যেটুকু গৃহপ্রবেশের সময় যে কিছু নিয়ম, যা কিছু নিয়ম থাকে সেইগুলো হচ্ছে। অনেক লেট হয়ে গেছিল পুজো শেষ হতে, প্রায় 3-4 মতো বেজে গেছিলো, 4 মতন বেজে গেছিলো। আর এইদিকে যেহেতু নতুন মানে মন্দির হয়েছে বাড়িতে, তো হরিমঞ্চ, মানে যে পুজোটা বাড়িতে হতো পূর্ণিমা পুজো, সেটা বাড়ির বাইরে হবে, নতুন বাড়ির বাইরে, তাই সেখানেও একটু প্রতিষ্ঠা হচ্ছে, মশাই প্রতিষ্ঠা করছেন। আর আমি তখন বাড়িতে সেখানে ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করব, এটা দুপুর পর্যন্ত, তারপরে যেটুকু শ্যুট করা হয়েছে আগামীকাল পাবে। আজকের মতন ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো।